বন্ধুরা, নারকেল তেলের মধ্যে যদি তোমরা দুটো জিনিস মিশিয়ে নাও, তোমাদের স্কিন একদম টাইট হয়ে যাবে, পোরসগুলো সিঙ্ক করতে থাকবে, তোমাদের স্কিনে যদি কোনো দাগ ধাব্বে থাকে সেগুলো চলে যাবে, তোমাদের চোখের চারপাশে, তোমাদের মুখে খুব কালো দাগ রয়েছে সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে, ব্রণের দাগ, ব্রণ হয়ে তোমাদের দাগ হয়ে গেছে, স্কিনে পিগমেন্টেশন ভর্তি, মেছেতা ভর্তি হয়ে গেছে, স্কিন খুব ড্রাই হচ্ছে এই শীতকালে, প্রচণ্ড পরিমাণে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, অনেকেরই যাদের অয়েলি স্কিন তাদেরও ড্রাই হয়ে যাচ্ছে। তারা যদি নারকেল তেলের মধ্যে দুটো জিনিস মিশিয়ে লাগিয়ে নেয় তাহলে একটা ভালো অ্যান্টি এজিং ফেস অয়েল তৈরি হয়ে যাবে, বা ভালো একটা অ্যান্টি এজিং ক্রিমও বলতে পারো, সেটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখে নিই প্রসিডিওরটা, বেশি কথা না বলে। তো আমি নিয়েছি শালিমার নারকেল তেল। শালিমার নারকেল তেল আমি ব্যবহার করি, আমার পক্ষে খুবই ভালো এটা, এর জন্য আমি এটা নিয়েছি। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা নিও। আমি 1 চামচ মতো নারকেল তেল নিলাম। নারকেল তেলটা প্রথমে গলিয়ে নিও, জমা অবস্থাতে তো কাজ করতে পারবে না, এরকম লিকুইড বানিয়ে নিও। এখন শীতকাল, নারকেল তেল খুব জমে যায়। এর মধ্যে আমরা আরও কিছু জিনিস দেব, সেগুলো দেখে নাও, যেগুলো অ্যান্টি এজিং প্রপার্টিসে ভর্তি আর আমাদের স্কিনের ড্রাইনেসকে, আমাদের স্কিন থেকে মেছেতা দূর করতে খুব হেল্প করবে। প্রথমেই নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। একটাই নিলাম কারণ অলরেডি আমরা একটা তেল নিয়েছি, আর ভিটামিন ই প্রচণ্ড থিক একটা অয়েল, এর জন্য আমরা বেশি নিলাম না। এরপর আমি নিচ্ছি এর মধ্যে হলুদ। আমার কাছে কস্তুরি হলুদ আছে, তোমরা যদি নর্মালি কিচেন টারমারিক নাও সেটাও নিতে পারো, খুব পরিমাণ নেবে না, না হলে একটু হলুদ হলুদ দাগ হয়ে যায়। কস্তুরি হলদিতে সেই দাগটা হয় না, এর জন্য আমি কস্তুরি হলদি ইউজ করি। তোমাদের কাছে নেই, তোমরা পরিষ্কার হলুদ নতুন প্যাকেট থেকে বের করে নেবে, সেই হলুদ নেবে। আমি যা পরিমাণ দেখাচ্ছি তার থেকে একটু কম নেবে। এরপর আমরা এর মধ্যে অ্যালাম বা ফিটকিরি দেব, যে যে নামে ডাকে তাকে সেই নামই আমি বলে দিলাম। আর 2 রকমের পাথর আমি দেখিয়ে দিলাম যেভাবে মার্কেটে বিক্রি হয়। এই অ্যালাম বা ফিটকিরির পাউডার আমি বানিয়ে রেখেছি, তোমরাও একটু হামাল দিস্তাতে কুটে নিও। তারপরে এটার পাউডার অল্প একটু 1 চিমটি পাউডার আমরা দেব। ফিটকিরির পাউডার আমরা এর মধ্যে ইউজ করব। ফিটকিরি আমাদের স্কিনে অ্যান্টি এজিং প্রপার্টিস ভরপুর থাকে ফিটকিরির মধ্যে। ফিটকিরির মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিস আছে। ফিটকিরি আমাদের স্কিনকে একটু ড্রাই করে দেয়, এর জন্য আমরা অয়েলের সাথে মিক্স করছি কি এর অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিস জন্য। আমাদের স্কিন যদি খুব অয়েলি হয় তাহলে তোমরা শুধু ফিটকিরি ইউজ করতে পারো। ফিটকিরি আমাদের পোর্সগুলোকে, আমাদের যে রোমছিদ্র থাকে, ত্বকের যে রোমছিদ্র, সেগুলো টাইট করতে খুব হেল্প করে। যাদের খুব ওপেন পোর্সে প্রবলেম আছে তারা ফিটকিরি রেগুলার বেসিসে ইউজ করে দেখো, দেখবে তোমাদের স্কিন ওপেন পোর্সগুলো টাইট হচ্ছে, তোমাদের স্কিন একদম টাইট হয়ে যাবে। ফিটকিরি আমাদের স্কিন থেকে মেছেতা দূর করতেও খুব হেল্প করে। তো বন্ধুরা, তোমরা এরম একটা কোনো কন্টেনারে এই অয়েলটাকে মিক্স করে, একসাথে মিক্স করে কোনো কন্টেনারে রেখে দাও। এটা তোমরা বাইরে নর্মাল টেম্পারেচারেই রাখতে পারবে, কারণ আমরা এর মধ্যে এমন কোনো জিনিস দিইনি যেটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এটা নর্মাল টেম্পারেচারে তোমরা বাইরে ঘর ইউজ করতে পারো। এটা পরে জমে যাবে, তেলটা যেহেতু কোকোনাট অয়েল আমরা নিয়েছি, এটা পুরো জমে যাবে, ক্রিম মতো হয়ে যাবে। তোমরা ক্রিমের মতনই এটাকে ইউজ করতে পারো। এটা তোমাদের স্কিন থেকে অ্যান্টি এজিং প্রপার্টিস, নারকেল তেল আমাদের স্কিনে অ্যান্টি এজিং প্রপার্টিস খুব ভালোভাবে করে, কারণ এর মধ্যে ভিটামিন ই, অ্যান্টি অক্সিডেন্ট আর ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বককে ময়শ্চারাইজ করে, বলিরেখা কমায়, ত্বককে টান টান রাখে এবং কোলাজিন প্রডিউস করার জন্য খুব ভালো হয়। তবে হ্যাঁ, যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে অয়েলি তারা কিন্তু নারকেল তেল একটু বুঝেই ইউজ করো। এই জিনিসটা মেখে তোমরা 1-2 ঘন্টা রেখে তারপর তুলেও ফেলতে পারো। যাদের স্কিন প্রচণ্ড অ্যাকনে পোনস তারা এটা করতে পারো। তো আমি তোমাদেরকে আমার স্কিনে লাগিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, একটু ম্যাসাজ করো, হালকা হাতে একটু ম্যাসাজ করো স্কিনটাকে, এটা লাগিয়ে ম্যাসাজ করো, কারণ এটা লাগানোর পর আলাদা করে তোমাদের কোনো অ্যান্টি এজিং
আর কোনো ক্রিম বা কিছু ইউজ করতে হবে না, কারণ এটা তোমাদের নাইট ক্রিম হিসাবেও ইউজ করবে। এটা রাতেই ইউজ করো, দিনে ইউজ করো না, কারণ এটা দিনে ইউজ করলে তোমাদের স্কিনকে আবার কিন্তু সানস্ক্রিন দিয়ে ভালো করে প্রোটেক্ট করে রাখতে হবে। বন্ধুরা, স্কিনটাকে প্রথমে তোমরা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিও, তারপরেই এটাকে ইউজ করো। ইউজ করে এরকম হালকা হাতে ম্যাসাজ করো, আমি যেরমভাবে দেখাচ্ছি। আমার চেয়েও বেটার অনেকে হয়তো ম্যাসাজ টেকনিক জানে, তারা সেইভাবেই করো। আমি নর্মালি যারা একদমই জানে না তাদের মতো আমিও সেইভাবে কিছুই জানি না, আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার মতো করে দেখাচ্ছি। তোমরা যে যে টেকনিক জানো সেই টেকনিক অবলম্বন করে ফেসটাকে ম্যাসাজ করো, কারণ আমাদের বয়স হতে হতে আমাদের স্কিনটা ঝুলতে থাকে, এর জন্য ম্যাসাজ করাটা খুব দরকার। একটা অয়েল দিয়ে ম্যাসাজ করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, শুধু স্কিনে কিছু লাগালেও না, কিছু তোমরা খাবারও এমন কিছু যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট যে থাকে বেশি, সেই খাবারগুলোও খেও। যেমন আমলা, গ্রিন টি, এগুলোর মধ্যে প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের স্কিনকে স্যাগ না হয় যাতে, সেটাতে উপকারী। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করো।